আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা 10 মাসে অনেক ভিডিও করেছি। বাংলাদেশে জরুরি অবস্থা জারি হচ্ছে, বাংলাদেশে জরুরি অবস্থা জারি হবে। অনেকেই অনেক ধরনের ভাবে বিশ্লেষণ করেছে। এই গত 2-1 দিন আগেই কিন্তু এই জরুরি অবস্থার ব্যাপার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবও বক্তব্য দিয়েছে। এতদিন বিএনপিকে আওয়ামী লীগ ফিরে আসছে এটা বলে বলে ব্ল্যাকমেল করা হতো, ভয় দেখানো হতো এনসিপি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে। এখন বিএনপি পাল্টা উত্তর দিচ্ছে, দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বা জারি হোক, এই ধরনের কিছু বক্তব্য দিয়ে। আর দেশের পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে জরুরি অবস্থা জারি হলেও হয়ে যেতে পারে। ডক্টর ইউনূসের এখন যমুনা অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর বেড়ে গিয়েছে এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনী যমুনা পাহারা দিচ্ছে। তিনি কি আগাম কোনো বার্তা পেয়ে গিয়েছেন যে যমুনা ঘেরাও করবে কেউ, যমুনা আক্রমণ করবে কেউ, বা দেশে এমন এক পরিস্থিতি হবে যমুনার উপর আক্রমণ আসতে পারে, এমন কিছু? দেশের মধ্যে যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু আড়াল থেকে বাইর হওয়ার চেষ্টা করছে এবং তিনিও অনেকদিন আড়ালে ছিল, এখন জনসম্মুখে আসছে। এগুলা কিসের বার্তা দিচ্ছে? সকল কিছু মিলালে হয়তো জরুরি অবস্থা আমরা আভাস পাই। আবার দেশের মধ্যে এই 10 দিনে যে পরিমাণ মব ভায়োলেন্স, খুন, ডাকাতি, চুরি, পুলিশের উপর আক্রমণ, সকল কিছু মিলিয়ে দেখলে দেশের পরিস্থিতি খুবই লাজুক। রাষ্ট্রপতি যদি চাই যে কোনো মুহূর্তে দেশের জরুরি অবস্থা জারি করলেও করতে পারে। বিএনপি সেই আশঙ্কাই দেখাচ্ছে। আর বিএনপি চিন্তা করছে দেশে ভোট হচ্ছে না, আর দেশে যদি আওয়ামী লীগ ছাড়া ভোট হয় সেটাও গ্রহণযোগ্যতা পাবে না, আমরা নির্বাচিত হলেও 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবো না। তাই জরুরি অবস্থা জারি হয়ে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার আসুক এবং সুষ্ঠু নির্বাচন দিক। সে নির্বাচনে আওয়ামী লীগ থাকুক, আমরা থাকবো, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, সকল দল অংশগ্রহণ হোক, আমরা অন্তত নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, সমস্যা কোথায়? এই বিষয়টা বিএনপি এখন হয়তো চিন্তা করতে পারে, বা জামাত এবং এনসিপি কে ভয় দেখাচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। আসলেই কি জারি হবে? সকলের সন্দেহ কি দূর হয়ে যাবে জরুরি অবস্থা জারি হয়ে? জরুরি অবস্থা যদি জারি হয়, কারো কোনো দলের ভয় পাওয়ার কথা না। যারাই অপরাধী তারাই ভয় পাওয়ার কথা। কারণ অপরাধীদের সবসময় ভয় থাকতে হবে, যে সিচুয়েশন হোক, তারা যে দলেরই হোক না কেন। তাই জরুরি অবস্থা জারি হলে বিএনপির যে ক্ষতি হবে, আওয়ামী লীগ যে ক্ষতি হবে তা না, বরং যারা অপরাধী তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে, সেই যে দলেরই হোক না কেন। তাই বাংলাদেশে কে কে জরুরি অবস্থা চান তারা কমেন্ট করে লাইক দিয়ে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।